চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই কেমন আছো আর কি করছো? চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আবার একটা নতুন জায়গা থেকে। নতুন নয়, ডেলি তোমরা যাচ্ছ, আজকেও চলো। দেখো অল্পতেই অন্ধকার হয়ে যায় আর পার্কিংটা পুরো ভিটভিটে অন্ধকার। পার্কিং একদম লাইট নেই, লাইট চালু করেনি, সরি লাইট নেই না। আর বাইরেটা দেখো এখনো কিন্তু অনেকটাই বেলা আছে। হ্যাঁ, পার্কিংটা অন্ধকার হলেও কিন্তু বাইরের দিকটা অনেক বেলা রয়েছে। আর এখানটায় দেখো সব কাপড় এসি বসায়। আর বাইরেটা দেখো সবাই কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু ঠান্ডা লাগে। দিয়ে দাও না, বাইরেটা দেখো। আর এখানটা ওপরটা পার্লার আছে, পার্লার যাওয়া করছে কিন্তু যাওয়া হচ্ছে না ঠিকই। আর এদিকটা দেখো, এদিকে রোডে কিন্তু লাইট চলে গেছে, অলরেডি লাইট চালু হয়ে গেছে। এই লাইটগুলো তোমার সোলার লাইট আছে, এগুলো লাইট চালু হয়ে গেছে। আর এই যে এখানে বোম্বে সেল, যে যে বোম্বের মার্কেটে আসতে চাও ছোটোখাটো চলে আসবে, 10 টাকা থেকে শুরু। অ্যাড্রেস বলছি না তোমাদেরকে, জাস্ট বলে এসেছি যে যে আসতে চাও চলে আসবে, ঠিক আছে? আজকে ঠান্ডাটা বেশি নেই, দুদিন ধরে যা ঠান্ডা পড়েছিল বাপরে বাপ, আজকে কিন্তু ঠান্ডাটা অতটা নেই, আজকে ঠান্ডা কমই আছে। আর এখন আছি রোডে, দেখো অন্ধকার হয়ে গেছে। আর এখানে লাইটগুলো পরপর চলছে, কি ভালো লাগছে দেখো সোলার লাইটগুলো। আর দোকানগুলোও সেজে উঠেছে লাইটিংয়ে। দিনের বেলায় তো সেরকম দেখা যায় না, রাতে। এখানে একটু খুব একটা কিন্তু শপ নেই, খুব কমই, এখানে খুব কম শপ আছে, খুব বেশি শপ নেই। মার্কেট তো তোমাদের চেনা জানাই, প্রায় তোমাদের নিয়ে আসছে, একটা পুরো মার্কেট আছে। সব বসেছে নাস্তার দোকান, দাবেলি, পাও ভাজা, भाजी, पानी पूरी और इधर सब सब्जी पूरा পুরোই সবজি। আর দেখো মাঝখানটায় কতগুলো গরু বসে আছে, সব চাবড় খাচ্ছে বসে বসে। কি ভালো লাগছে বিল্ডিংটা, পুরো একটা করে লাইট জ্বলছে বাইরে। আর এখানটা ট্রাফিক হয়ে গেছে, আখ দেখো, আখ পুরো গাড়ি লোড করে করে রয়েছে, আখের গাড়ি পুরো 300টা গাড়ি দাঁড়িয়ে আছে পুরো একদম লাস্ট পর্যন্ত, সুগার ফ্যাক্টরি একদম লাস্ট পর্যন্ত আখের গাড়ি। এখানে পাশে সুগার ফ্যাক্টরি আছে, আমাদের ঘর থেকে দেখা যায়, তো ওখানে সব যাচ্ছে আখগুলো। আর এদিকে সামনেও দাঁড়িয়ে আছে মাঝখানে। আগের ক্ষেত তো দেখেছি কিন্তু এত আখ কখনো দেখিনি, অল্প স্বল্প ক্ষেত দেখেছি, ফার্স্ট টাইম এত আখ দেখছি। কত দেখো বোঝাই করে একদম লাকড়ির মতন লাগছে, কাঠের মতন, এগুলো সব আখ। চলো ওই লোকটার কাছেই যাই, চলো ওই কাছেই যাই। মাংসের দোকানও আছে এখানে, মাংস চাইলে মাংসও নিয়ে যাবো। দেখো কত আজকে সাবান কিনেছি, নিয়ে আসতে পারছি না, ঠেলা নিয়ে যাইনি সাবান নেবো বলে, তো হাতে করে নিয়ে আসতে হচ্ছে, হাতে করে নিয়ে আসছে। দেখো আমার হাতেও কিন্তু এখন আছে। হ্যাঁ চলে আসো তুমি, বাবা দিয়ে আসো। বাজার করা কমপ্লিট। আর আজকে নিয়ে এসেছি এটা কি বলতো, কি বলতো, কি বলতো, ধনে পাতা। আগের দিন তোমাদের সাথে ধনে পাতার আচার শেয়ার করেছিলাম, তো ধনে পাতাটা সেদিনকে অনেকটাই অল্প ছিল, সেই আচারটাকে তো আমি স্টক করতে পারবো না, তো আজকে আমি নিয়ে চলে এসেছি সারা ধনে পাতা, যে আচারটা আমি সারা বছর স্টক করব, যার জন্য নিয়ে চলে এসেছি।
আর এগুলো কিন্তু একদম ছোট ছোট পাতা, হ্যাঁ দেশি পাতা, কিন্তু এখন দেশি পাতা, বেশি দামের পাতা এটা। আর তোমার সেন্টটা মানে ঝাঁকাচ্ছি আর গন্ধটা বেরোচ্ছে। এই দেশি পাতা দিয়ে অবশ্যই যে আচার বানাবে, আগের দিনের রেসিপিটা দিয়েছি, দেশি পাতাতেই বানাবে। তো দেখো, হ্যাঁ আসো, বাই। আর দেখো কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছি। আর এখানে আজকে পাতা নিয়ে এসেছি, অনেক দর কষাকষি করে আমি 200 টাকার পাতা নিয়ে এসেছি এখানে, ধনে পাতা। অনেক দর কষাকষি করে, কিছুতেই দিচ্ছিল না, তো অনেক বলে কয়ে আমার বড় অনেক বলাতে তারপরে দিয়েছে। আর এখন যদি আমি দেশে থাকতাম এই পাতাটা আমি হয়তো 50 থেকে 60 টাকায় পেয়ে যেতাম, এখানে কিন্তু পাওয়া যাবে না, কেন দেশে এখন 110 টাকা। এখানে অনেকটা করেই আছে, 100 গ্রাম হবে এক একটা ইয়েতে। তো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, দেখো 10টা আছে। তো এখানে 1 কিলো নেই, অবশ্যই 100 গ্রামের কাছাকাছি হলেও এখানে হয়তো 900 গ্রাম মতন ধনেপাতা আছে। আমি সারা বছর যেহেতু স্টক করবো, তা 900 গ্রাম ধনেপাতা আজকে নিয়ে চলে এসেছি। অনেকে হয়তো আমাকে যার কাছ থেকে ধনেপাতা নিচ্ছি জানো তো ফ্রেন্ড, তারা সে বলছে এত ধনেপাতা নিয়ে গিয়ে কী করবে, অল্প করে নিয়ে যাও, তোমরা কি দোকান চালো? আমার বড় বলছে না না, আর সবজিও নিয়েছি, এমন আজকে ব্যাগ নিয়ে যাইনি, মাছ নিতে গেছিলাম। তো বলছে তোমরা কি দোকান চালাও? না না, আমরা দোকান চালাই না, আমি আচার বানাবো তার জন্য নিচ্ছি। বলছে ও আচ্ছা, ওই শ্যুটটা তোমাদেরকে করতে পারি। আর দেখো সবজিও নিয়েও চলে এসেছি, গেছিলাম শুধু কিন্তু মাছ আনতে, তারপরে মাছ আনতে গিয়ে পরে সেরকম সবজিও ছিল না, তো সবজি নিয়ে চলে এসেছি। লাউ আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, গাজর আছে, কলা আছে, কাঁচকলা আছে, আর গাজর আছে, আলু আছে, যে আলু আছে। তো সবজি নিয়ে চলে এসেছি, আর মাছ তো তোমাদের দেখালাম। চলো দেখো, আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে রান্নার কাটা বাছা করছি, এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ধনে পাতাগুলোকে কেটে রাখছি, রাত্রেবেলায় কেটে ধুয়ে রেখে দেবো, পেটেতে রেখে দেবো, তাহলে পুরো জলটাই ঝরে যাবে। তো দেখো 1 গামলা হয়েছে এখানে, 5 আটিতে এখনও 5 আটি 6 আটি কেটেছি, এখনও 5 আটি আছে। তো 5 আটি এটা ভালো করে রোগড়ে ধুয়ে একটা পেটেতে রেখে তারপর ওগুলোকেও আবার কাটবো। আর এত ভালো লাগছে এত ধনে পাতা দেখে, মানে তোমাদেরকে কি বলবো, আজকে অনেক ধনে পাতা এনেছি, তো খুব ভালো লাগছে দেখে। আগের দিন তো অল্প ছিল, 4 আটি মতন ছিল, আজকে অনেক অনেক এনেছি। আর আজকে আটিগুলো মানে ওয়েটে হিসাবে দিয়েছে, তো অনেকটাই বড় দেখো। ডিনার করতে বসে গেছি, আর এখানে দেখো তোমাদেরকে আগেই বললাম মাছের ঝাল করেছি, আর সাথে কেটে নিয়েছি কচুম্বর, গরম গরম ভাত, ধোঁয়া ওটা মাছের ঝালের সাথে খুব ভালো লাগছে। আর দেখো আমার ছেলে খেতে বসে গেছে, আমরা সবাই বসে গেছি, আজকে অনেকটা রাত হয়েও গেছে। তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি নতুন ভিডিওর সাথে। আর সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি মেরি ক্রিসমাস ডে, ওকে, বড়দিনের শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, খুব 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 এনজয় করো, ঠিক আছে? চলো, তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি অন্য ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা হাসি খুশি কাটাও, আর তোমরা শেয়ার করতে কিন্তু ভুলো না, কমেন্ট করতে কিন্তু ভুলো না, শেয়ার করতেও ভুলো না ভিডিওটা। আর আমার ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। বাই বাই।